আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি ফরেক্স মার্কেটে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন এইগুলো আইডেন্টিফাই করে কিভাবে ট্রেড প্লেস করবেন। আজকে যে মেথডটা দেখাচ্ছি এটা কিন্তু সবথেকে বেশি কাজ করে গোল্ড মার্কেটে, যেটা আমি লাইভে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আজকের এই মেথডে বা আজকের এই স্ট্র্যাটেজিটা ফলো করে রেগুলার কাজ করেন এবং মার্কেটে ট্রেড করেন, তাহলে কিন্তু দেখবেন এখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট আপনি বের করতে পারবেন। তো আমার এখানে যে ইন্ডিকেটরগুলো সেট আপ করা আছে, আমার ইন্ডিকেটর কিন্তু সিগন্যাল দেয়, এটা আমি একটু রিমুভ করে দিয়ে আমি জাস্ট একদম ফ্রেশ মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা একটু দেখুন, আপনারা যদি আজকে যে মেথডটা দেখাচ্ছে এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার 1 মিনিটের টাইম ফ্রেমে কাজ করবেন, ঠিক আছে? তো ফরেক্সের যত মেথড তৈরি হয়েছে, যত স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, যত ফর্মুলা তৈরি হয়েছে, সব কিছুগুলোই কিন্তু সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন এই তিনটাকে কম্বাইন করে কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখানে আপনারা যদি ট্রেন্ড লাইনগুলো ড্র করে নেন এবং ট্রেন্ড লাইন ড্র করে নিয়ে আপনি আপনার একটা এন্ট্রি করার জন্য একটা পজিশন খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক অনেক পজিশন পেয়ে যাবেন পার ডে মার্কেটে ট্রেড করার জন্য, ঠিক আছে? তো এখানে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন, আমি যদি একটু মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন ট্রেন্ড লাইনটা ড্র করবেন আপনারা নিচের দিক থেকে। মার্কেট যখন ডাউনের দিকে থাকবে, ডাউন ট্রেন্ডে থাকবে, তখন ট্রেন্ড লাইনটা ড্র করবেন কিন্তু উপরের দিক থেকে, ঠিক আছে? তো মার্কেট এখানে দেখতে পাচ্ছেন মার্কেট আপ ট্রেন্ডে আছে। দেখুন এখানে, ওকে, এখানে কিন্তু মার্কেট আমি একটা ড্র করে নিলাম। এখানে কিন্তু দেখুন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এটা তৈরি করে করে কিন্তু মার্কেট এখানে দেখতে পাচ্ছেন আপনারা, মার্কেট এখানে কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে। তো ট্রেন্ড লাইন যখন ব্রেক করে ফেলছে আমাদেরকে জাস্ট এইখান থেকে আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে, একটু আমাদেরকে ওয়েট করতে হবে যে ট্রেন্ড লাইন ব্রেক করার পর কিছুটা নিচে আসে কিনা। দেখুন এখানে কিন্তু বেশিরভাগ যতগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু সবগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে? যখনই মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করলো তখন কিন্তু এখানে বেশিরভাগ রেড ক্যান্ডেল। আপনি যদি একটা, আমি যদি একটু ভিউ করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে কিন্তু ট্রেন্ড লাইন যখন ব্রেক করছে তখন কিন্তু আমাদেরকে এখানে রেড ক্যান্ডেলই তৈরি হয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু আপনার যখন এখান থেকে মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করলো তখন কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন এবং আপনারা সবসময়ের জন্য ট্রেন্ড লাইনে যখন ট্রেড করবেন বা ট্রেন্ড লাইন ফলো করে ট্রেড করবেন তখন কিন্তু আপনারা সবসময়ের জন্য 1:2 আপনার প্রফিট রেশিওটা নেবেন। এক্ষেত্রে আপনি যদি এখান থেকে ট্রেড করতেন তাহলে কিন্তু এসএলটা বসাতে হতো এরকম জায়গায় এবং টিপি বসাতে হতো জাস্ট এরকম জায়গায়, ঠিক? কিন্তু দেখেন ট্রেন লাইন কিন্তু ব্রেক করে এখানে কিন্তু আপনার টিপিটা হিট করতো, ঠিক আছে? এটা গেল একটা। আরেকটা আমি যদি দেখাই, এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে বলছি আমরা কিন্তু উপরের থেকে বাই করি না। মার্কেট যদি উপরে থাকে সেখান থেকে আমরা সেল করি, মার্কেট যদি ডাউনে থাকে তাহলে সেখান থেকে আমরা বাই করি, এটা মনে রাখবেন। উপর থেকে আমাদেরকে সেল করতে হবে, নিচ থেকে আমাদেরকে বাই করতে হবে। এখন এখানে যদি আমি একটা ট্রেন লাইন ড্র করি সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখুন, এখানেও দেখুন সুন্দর করে মার্কেট একটা ট্রেন্ড লাইন কিন্তু এখানে তৈরি করছে। মার্কেট হায়ার লো, এরপর হায়ার লো করে 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 কিন্তু এখান থেকে ট্রেন্ড লাইন তৈরি করছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু মার্কেট ট্রেন্ড লাইন ক্রস করছে এবং ট্রেন্ড লাইন ক্রস করে কিন্তু মার্কেট দেখুন এখন আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু দেখুন বেশিরভাগ কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল। এখান থেকে যখনই মার্কেট ট্রেন্ড লাইন ক্রস করলো তখন কিন্তু মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো যদি আপনি এখান থেকে ট্রেড প্লেস করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার এসএলটা বসাতে হতো এরকম জায়গায় এবং টিপিটা 1:2 নিলেও কিন্তু জাস্ট এই পর্যন্ত কিন্তু আপনি প্রফিট বুক করতে পারতেন। জাস্ট এই মেথডটা যদি আপনি অ্যাপ্লাই করে কাজ করেন, ট্রেন লাইনগুলো ড্র করে নিয়ে আপনি যদি আপনার ট্রেন লাইন যখন ক্রস করবে তখন যদি আপনি এন্ট্রি প্লেস করে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এই হলো বিষয়। ট্রেন লাইনকে ড্র করে নিয়ে কীভাবে কাজ করতে হয় বা কীভাবে অ্যাপ্লাই করে কাজ করতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা যদি ব্যাক টেস্ট করেন এবং ব্যাক টেস্ট করে লাইভ মার্কেটে কাজ করেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।